ওয়েলকাম ফ্রেন্ডস, যে সমস্ত বন্ধুরা অ্যাজ ইউ লাইক থেকে এমসিকিউ নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে প্রিভিয়াস ইয়ার সহ যে সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি করা উচিত সেগুলি আলোচনা করছি। চলো, এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। প্রথমত, অ্যাজ ইউ লাইক ইট, এটা কী ধরনের নাটক? এটা একটা কমেডি। তারপরে এবার কিছু ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারগুলোর পরিচয়গুলি যদি তোমরা একটু ছাড়িয়ে নাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা রইবে না। দ্য ডিউক সিনিয়র ওয়াজ ব্যানিশড বাই, এখানে দুজন ডিউক রয়েছে, একটা হচ্ছে নির্বাসিত ডিউক বা ব্যানিশড ডিউক, যার ভাই ডিউক ফ্রেডারিক তাকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এখানে ডিউক সিনিয়র বলা হচ্ছে তাকে। দ্য ডিউক সিনিয়র ওয়াজ ব্যানিশড বাই ডিউক ফ্রেডারিক। ফ্রেডারিক হচ্ছে ছোট ভাই, আর ডিউক সিনিয়র ছিলেন খুব লফুল। আচ্ছা, দ্য ডটার অফ দ্য ব্যানিশড ডিউক ওয়াজ রোজালিন্ড। বন্ধুরা, দুই ভাইয়ের দুই কন্যা ছিল, তাহলে ডটার অফ দ্য ব্যানিশড ডিউক মানে নির্বাসিত ডিউকের কন্যার নাম হচ্ছে রোজালিন্ড, আর ডটার অফ দ্য ডিউক ফ্রেডারিক অর্থাৎ ছোট ডিউকের কন্যা ছিলেন সিলিয়া। এই দুটো তোমরা মনে রাখবে। তাহলে এই সিলিয়া আর রোজালিন্ড ছিল একে অপরের কাজিন এবং খুবই ভালো কম্প্যানিয়ন, সঙ্গী। তাহলে এখান থেকে অনেক কটা প্রশ্ন হতে পারে যে রোজালিন্ডের কাজিনের নাম কি বা সিলিয়ার কাজিনের নাম কি। ডিউক ফ্রেডারিককে বলা হচ্ছে ইউজারপার। ইউজারপার মানে জবরদখলকারী, অর্থাৎ তার দাদার যে কিংডম সেটা কেড়ে নিয়ে সে নিজের করে নিয়েছিল, সেই জন্য তাকে বলা হচ্ছে ইউজারপার। এবারে দেখো, সিলিয়া ওয়াজ দ্য কাজিন বা কম্প্যানিয়ন অফ রোজালিন্ড, তাহলে উল্টো দিক থেকে হতে পারে। অ্যাকর্ডিং টু ডিউক সিনিয়র দ্য ট্রু কাউন্সিলার্স ড্যাশ, অর্থাৎ এই ডিউক সিনিয়র অর্থাৎ নির্বাসিত সিনিয়রের মতে সত্যিকারের পরামর্শদাতা কখনোই ফ্ল্যাটার করে না বা চিট করে না, ঠকায় না। রোজালিন্ড, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রোজালিন্ড ডিসগাইজড হারসেলফ অ্যাজ কান্ট্রি ল্যাড। বা রোজালিন্ড এবং সিলিয়া যখন প্রাসাদ থেকে বেরিয়ে ফরেস্ট অফ আর্ডেনের দিকে চলে যায় তখন তারা একজন ছেলে এবং একজন মেয়ের রূপ ধারণ করে। তাহলে রোজালিন্ড হচ্ছে ডিসগাইজ হারসেলফ অ্যাজ কান্ট্রি ল্যাড মানে ছেলের রূপ ধারণ করে, আর সিলিয়া মেয়ের রূপ ধারণ করে, একজন গ্রামের মেয়ে বা রুরাল গার্লের রূপ ধারণ করে। এবার তারা দুজনের নাম নিয়েছিল। রোজালিন্ডস নিকনেম ওয়াজ গ্যানিমিড, অর্থাৎ রোজালিন্ড ডিসগাইজড হারসেলফ কি নামে সে ছদ্মবেশ ধারণ করেছিল, গ্যানিমিড। আর সিলিয়া হচ্ছে বন্ধুরা এলিয়ানা। তাহলে পাশাপাশি রেখেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। এরপরে দ্য ব্যানিশড ডিউক টুক শেল্টার ইন দ্য ড্যাশ। ব্যানিশড বা নির্বাসিত ডিউক আশ্রয় নিয়েছিল ফরেস্ট অফ আর্ডেনে। কোথায় বললাম? ফরেস্ট অফ আর্ডেনে, মনে রাখবে। দ্য ব্যানিশড ডিউকস ফ্রেন্ড ওয়াজ ড্যাশ। এই ব্যানিশড ডিউক বা নির্বাসিত ডিউকের একজন বন্ধু ছিল যার নাম স্যার রোল্যান্ড ডি বয়েজ। এই প্রশ্নটা এসছে, আবার আসতে পারে, বা প্রশ্নটাকে ঘুরে আসতে পারে যে স্যার রোল্যান্ড ডি বয়েজ ওয়াজ দ্য ফ্রেন্ড অফ ড্যাশ, ব্যানিশ ডিউক বা দ্য ডিউক সিনিয়র হতে পারে। এবারে স্যার রোল্যান্ড ডি বয়েজের দুজন ছেলে ছিল বন্ধুরা। রোল্যান্ড ডি বয়েজের দুজন ছেলে, বড় ছেলের নাম হচ্ছে অলিভার আর ছোট ছেলের নাম হচ্ছে অরল্যান্ডো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে অলিভারের ইয়াঙ্গার ব্রাদারের নাম কি বা অরল্যান্ডোর বড় ভাইয়ের নাম কি। তাহলে অলিভার এবং অরল্যান্ডো দুই ভাই, তাদের বাবার নাম হচ্ছে রোল্যান্ড ডি বয়েজ। এবারে দেখো, দ্য নেম অফ দ্য সার্ভেন্ট অফ অরল্যান্ডো ওয়াজ ড্যাশ। এদের আবার একজন সার্ভেন্ট ছিল যার নাম অ্যাডাম, বিশেষ করে অরল্যান্ডোর। চার্লস ওয়াজ এ রিনাউন্ড রেসলার। চার্লস কে ছিল একজন কুস্তিগির ছিল, যার সঙ্গে আমাদের এই গল্পের হিরো অর্থাৎ অরল্যান্ডোর রেসলিং ম্যাচ হবে, কুস্তির লড়াই হবে। এরপরে দেখে নাও, রোজালিন্ড ফেল ইন লাভ উইথ ড্যাশ। রোজালিন্ড কার প্রেমে পড়েছিল? অরল্যান্ডোর। সিলিয়া কার প্রেমে পড়েছিল? অলিভারের। দুই ভাইয়ের দুই বোন প্রেমে পড়েছিল। আবার প্রশ্ন এসেছিল, দেখো, অলিভার ম্যারিড ড্যাশ। তাহলে অলিভার কাকে বিয়ে করেছিল? দুবার এসছে, সিলিয়াকে। তাহলে যার সঙ্গে যার প্রেম ছিল সে তাকে বিয়ে করবে। ওকে। অলিভার ওয়ান্টেড টু গেট রিড অফ ড্যাশ। এই অলিভারটা হচ্ছে খুব শয়তান, দুষ্টু ছেলে। সে তার ভাইকে হত্যা করতে চাইবে, সে তার ভাইয়ের থেকে মুক্তি পেতে চাইবে। ভাইয়ের নাম হচ্ছে অরল্যান্ডো। কিন্তু অলিভার ওয়াজ সেভড বাই ড্যাশ। কিন্তু অলিভারকেই অরল্যান্ডো আবার বাঁচাবে। কিসের থেকে বাঁচাবে পরে আলোচনা করছি। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ ড্যাশ। দেখো, অরল্যান্ডো কার ছোট ছেলে ছিল সেটা আমাদের লিখতে হবে। এটা তোমাদের জন্য টাস্ক রইল, একটু আগে আলোচনা করলাম, তোমরা কমেন্টে জানাও। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়েন টু ফরেস্ট অফ আর্ডেন। রোজালিন্ড এবং সিলিয়া ফরেস্ট অফ আর্ডেনে চলে গেছিল। কিভাবে? দুবার এসছে, সেটা হচ্ছে ছদ্মবেশে, ইন ডিসগাইজ। একটু আগে আলোচনা করলাম। আর দুজনের কি ছদ্মবেশের নাম ধারণ করলো, একজন গ্যানিমিড আর একজন
এলিয়ানা, মনে রাখবে। স্যার রোল্যান্ডি বয়েজ রিকোয়েস্টেড অলিভার টু গিভ হিজ ব্রাদার ড্যাশ। এই যে রোল্যান্ডি বয়েজ অর্থাৎ নির্বাসিত রাজার যে বন্ধু, তার দুজন ছেলে ছিল, একটা হচ্ছে অলিভার, একটা হচ্ছে অরল্যান্ডো। তো এই অলিভারকে দায়িত্ব দিয়েছিল তার ভাইকে মানুষ করার, কি দেওয়ার কথা বলেছিল, প্রপার এডুকেশন দেওয়ার কথা বলেছিল। অরল্যান্ডো সেভড হিজ ব্রাদার ফ্রম, কিন্তু অরল্যান্ডো তার ভাইকে বাঁচিয়েছিল কিসের থেকে, এ হাংরি লায়নেস, একটা ক্ষুধার্ত সিংহী এবং একটা বিষাক্ত সাপ বা ভেনোমাস স্নেক থেকে বাঁচিয়েছিল, খুব ইম্পর্টেন্ট। হু অ্যাকাম্পানিড অরল্যান্ডো হোয়েন হি এসকেপড। আচ্ছা, অরল্যান্ডো তার দাদা অলিভারের জ্বালাতনে পালিয়ে গেছিল, কোথায়, ফরেস্ট অফ আর্ডেনে। তখন সঙ্গ দিয়েছিল তাদের এই চাকর অ্যাডাম সঙ্গ দিয়েছিল, মনে রাখবে। তাহলে অরল্যান্ডো ছোট ভাই আর অলিভার হচ্ছে বড় ভাই। অলিভার সবসময় চেষ্টা করছিল অরল্যান্ডোকে মেরে ফেলার বা তাকে বঞ্চিত করার। একে একবার পুড়িয়ে ফেলার চেষ্টা করবে অলিভার, তখন সে অ্যাডাম শুনে নেবে, তাদের চাকরটা শুনে নেবে এবং অ্যাডাম তাকে বলবে পালিয়ে যেতে, তাই অ্যাডাম তাকে সঙ্গ দিয়েছিল। ইন দ্য ফরেস্ট ডিউক ফ্রেডারিক মেট। আচ্ছা, ডিউক ফ্রেডারিক হচ্ছে ছোট ডিউক, যেটা খুব শয়তান একজন ডিউক, সে তার বড় ভাইকে তো তাড়িয়ে দিয়েছিল। তো ইনি ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে রওনা হয়েছিল তার বড় ভাইকে আবার খুঁজতে খুঁজতে সে একটা হারমিটের সঙ্গে দেখা করে। কার সঙ্গে মিট করে, একটা হারমিট বা সন্ন্যাসী। ডিউক ফ্রেডারিক ওয়াজ চেঞ্জড বাই ড্যাশ। আর এই ডিউক ফ্রেডারিক তখন এই হারমিটের সঙ্গে মিট করে চেঞ্জড হয়ে যায়, পাল্টে যায়, আর শয়তান থাকে না। রোজালিন্ড গেভ অরল্যান্ডো এ ড্যাশ। আচ্ছা, রোজালিন্ড অরল্যান্ডোকে একটি উপহার দিয়েছিল, সেটা হচ্ছে এ গোল্ড চেইন। ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু ড্যাশ। তাহলে বন্ধুরা, এই গল্পটা হচ্ছে ফ্রান্সের নিরিখে হচ্ছে। এই ফ্রান্স তখন বিভক্ত ছিল বিভিন্ন ডিউকডমে, যেমন একটা দেশ বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল, সেরকম ফ্রান্স ডিউকডমে বিভক্ত ছিল, মনে রাখবে। তারপরে দেখো, অরল্যান্ডো কার্ভড দ্য লাভ সনেটস অন দ্য বার্ক অফ ট্রিজ অ্যাড্রেসিং টু ড্যাশ। অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে যখন চলে যায়, তখন সে জঙ্গলে গাছের ছালে লিখে রেখেছিল সনেটস, কার উদ্দেশ্যে, রোজালিন্ডের উদ্দেশ্যে। নেক্সট, হোয়েন ডিউক ফ্রেডারিক ব্যানিশড রোজালিন্ড। যখন ডিউক ফ্রেডারিক রোজালিন্ডকে নির্বাসিত করলো, সিলিয়া ফেল্ট ড্যাশ। সিলিয়া খুব দুঃখ পাবে, ভেরি গ্রিফ স্ট্রিকেন হয়ে যাবে, ভেরি স্যাড হয়ে যাবে, কারণ তার কাজিনকে তাড়িয়ে দিচ্ছে তার বাবা, সেটা তার ভালো লাগবে না। অলিভার পরিকল্পনা করেছিল তার ভাই অরল্যান্ডোকে মারার জন্য, যখন সে রেসলিং ম্যাচটা জিতে যায়। কিভাবে, বাই দেখো, বার্নিং হিম অ্যালাইভ হোয়েন হি স্লিপড। যখন সে ঘুমিয়েছিল তখন তাকে জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল এই বড় ভাই অলিভার, যাকে কিনা অরল্যান্ডো একসময় বাঁচিয়েছিল সাপ এবং সিংহীর থেকে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, দ্য শার্প টিথ অফ কোল্ড উইন্ড ইন উইন্টার ইজ নাথিং কম্পেয়ার টু ম্যানস ড্যাশ। এই প্রশ্নটা একবার এসছে। মানুষের তুলনায় শীতকালে ঠান্ডা বাতাসের যে দাঁত, ধারালো দাঁত, সেটা কিছুই না। মানুষের কিসের সঙ্গে তুলনা করেছে, আনকাইন্ডনেস এবং ইনগ্র্যাটিটিউড, অর্থাৎ নির্দয়তা এবং অকৃতজ্ঞতা। রোজালিন অ্যান্ড সিলিয়া গট দ্য নিউজ অফ এ রেসলিং ম্যাচ ফ্রম এ ড্যাশ। রোজালিন এবং সিলিয়া একটা রেসলিং ম্যাচ খেলা হবে তার খবর পেয়েছিল একজন মেসেঞ্জারের কাছ থেকে বা দূতের কাছ থেকে। অ্যাকর্ডিং টু দ্য ব্যানিশড ডিউক হু আর ট্রু কাউন্সেলার্স। ব্যানিশ ডিউক বা নির্বাসিত রাজার এই ডিউকের মতে সত্যিকারের পরামর্শদাতা কে, সেটা হচ্ছে দ্য চিলিং উইন্ডস, অর্থাৎ কনকনে ঠান্ডা বাতাস, এ হচ্ছে সত্যিকারের পরামর্শদাতা। তাহলে বন্ধুরা, এই প্রশ্নোত্তরগুলি তোমরা যদি পড়ে যাও, আশা করা যায় এর থেকেই কমন পেয়ে যাবে। আর এই সম্পর্কগুলো অবশ্যই একটু ভালো করে খেয়াল রেখো, মানে কার কে হয়। ওকে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।